আচ্ছা, আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির কেমিক্যাল চেঞ্জেসের আজকে হচ্ছে অটো আয়নাইজেশন অফ ওয়াটার পড়াবো। কেমিস্ট্রি কেমিক্যাল চেঞ্জেস চ্যাপ্টারের অটো আয়নাইজেশন অফ ওয়াটার। আমাদের কেপিকেসির ম্যাথ শেষ হয়ে গেছে। আমরা রিয়াকশনের ডিরেকশন কোন দিকে হবে সেটাও বের করতে পারি। তারপর আমরা লাসাতেলিয়াস প্রিন্সিপাল এক্সপ্লেন করতে পারি, সেটা আমরা এক্সপ্লেনেশন সহই দেখছিলাম। লাসাতেলিয়াস প্রিন্সিপাল কেন কোন কিভাবে কাজ করে সেগুলো আমরা কেপিকেসি দিয়ে হচ্ছে এক্সপ্লেনেশন দেখছিলাম, ভ্যান হফ ইকুয়েশন দিয়ে এক্সপ্লেনেশন দেখছিলাম। আর এখন হচ্ছে আমরা অটো আয়নাইজেশন অফ ওয়াটার শিখব। মানে এটা হচ্ছে কমপ্লিটলি আর একটা চ্যাপ্টার। ওকে, মানে যখন পুরান সিলেবাসে বই ছিল 2013-14 দিকে, তখন এই যে আমরা এই চ্যাপ্টারটা যে পড়তেছি এটা 4টা চ্যাপ্টারের ইকুইভ্যালেন্ট ছিল, 4টা আলাদা আলাদা চ্যাপ্টার ছিল তখন। আচ্ছা, তো এখন আমরা পড়ব অটো আয়নাইজেশন অফ ওয়াটার। অটো আয়নাইজেশন অফ ওয়াটারের আইডিয়াটা হচ্ছে যে ওয়াটার নিজেই নিজের সাথে রিয়্যাক্ট করে আয়নিক ফর্মে থাকে। দ্যাট ইজ, এরকম যদি ওয়াটার H2O তুমি একটা ইসের মধ্যে রাখো অ্যাকুয়াস অবস্থায়, তখন সে নিজেই ডিসোসিয়েটেড হয়ে H প্লাস অ্যাকুয়াস আর OH মাইনাস অ্যাকুয়াস এই দুইটা আয়ন ফর্ম করে রাখে। অনেকে আবার এটাকে একটু অন্যভাবে বলে, দুইটা আসলে সেম কথা, যে ওয়াটার হচ্ছে নিজের সাথেই নিজে রিয়্যাক্ট করে, যে এই H2O প্লাস আরেকটা H2O এই দুইটা রিয়্যাক্ট করে যখন রিয়াকশনটা হয় তখন একজন হচ্ছে অ্যাসিডের মতো কাজ করে আর তাদের মধ্যেই একজন হচ্ছে বেজের মতো কাজ করে। অ্যান্ড এই রিয়াকশনটার জন্য এইখানে তোমার এই অ্যাসিড যে সে হচ্ছে H প্লাস আর OH মাইনাসে ডিভাইডেড হয়, মানে সে হচ্ছে একটা H প্লাস দিয়ে দেয়, এরকম না, মানে এটা হচ্ছে সে হচ্ছে সিম্পলি একটা H প্লাস দিয়ে দেয় আর তার কাছে একটা OH মাইনাস থেকে যায়, আর এই H প্লাসটা এই বেসটা রিসিভ করে আর কি, বা অ্যাকসেপ্ট করার কারণে দেখা যায় এখানে হচ্ছে OH মাইনাস আর H3O প্লাস এই আয়নটা ফর্মড হয়। তো এই H3O প্লাসের নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। সো তুমি যে কোনো একটা বলতে পারো যে আসলে এটা H প্লাস OH মাইনাস হিসেবে থাকে অথবা OH মাইনাস আর H3O প্লাস হিসেবে থাকে। আসলে পুরো জিনিসটাই রিভার্সিবল রিয়াকশন। তো দেখা যায় যদি H3O প্লাস ফর্মও হয় সেটা আবার ভেঙে গিয়ে এরকম H প্লাস আর OH মাইনাস ফর্ম করতে পারে, মানে দুইটা H প্লাস আর একটা OH মাইনাস ফর্ম করতে পারে। আচ্ছা, সো সিম্পলি আইডিয়াটা হচ্ছে যে একটা ওয়াটার মানে ওয়াটার হচ্ছে আয়নিক ফর্মে থাকে, সেখানে H প্লাস আর OH মাইনাস আয়ন থাকে, অর H3O প্লাস আর OH মাইনাস আয়ন থাকে। এটাই হচ্ছে ওয়াটারের অটো আয়নাইজেশন। আচ্ছা, সো এটা হচ্ছে অটো আয়নাইজেশন অফ ওয়াটার। অ্যান্ড এই অটো আয়নাইজেশন অফ ওয়াটারটা প্রথম অবজার্ভ করছে হচ্ছে সায়েন্টিস্ট তোমার কোলরাশ। তার নামের বানানটা আমি ঠিক শিওর না, প্রবাবলি এরকম কোলরাশ। আর আরেকটা সায়েন্টিস্ট ছিল যার নাম ছিল হচ্ছে হুইলার, বা তার নামটা হচ্ছে এই টাইপের। সো এই কোলরাশ আর হিট হুইলার মিলে হচ্ছে এই অটো আয়নাইজেশন অফ ওয়াটার ফেনোমেনাটা দেখছে প্রথম। অ্যান্ড মানে এটা তারা প্রথমে গেস করছে এভাবে যে ওয়াটার হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তার মানে ওয়াটারের মধ্যে হচ্ছে আয়নিক ফর্মে থাকে, মানে ওয়াটারের যে আয়নগুলো আছে বা ওয়াটার যা দিয়ে বানানো সেগুলো হচ্ছে আয়নিক ফর্মে থাকে। অ্যান্ড সেখান থেকেই তারা ওয়াটারের ইলেকট্রোলাইসিস করে বের করছে যে ওয়াটার হচ্ছে H প্লাস আর OH মাইনাস আয়ন দিয়ে বানানো। আবার তুমি চাইলে এটাকে এভাবেও বলতে পারো যে এটা হচ্ছে OH মাইনাস আর H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন দিয়ে বানানো। সো এখন এইখান থেকে আমরা তাহলে দেখো ওয়াটারের এই রিয়াকশনটাকে আবার যদি লিখি 2H2O এখান থেকে প্রডিউস হচ্ছে তোমার H3O প্লাস মানে হাইড্রোনিয়াম আয়ন প্লাস OH মাইনাস আয়ন। অ্যান্ড এই যে রিভার্সিবল রিয়াকশনটা, এইটার জন্য আমরা চাইলে কেসির ইকুয়েশন লিখতে পারি, রাইট? কেসি হচ্ছে H3O প্লাসের কনসেন্ট্রেশন, তারপর OH মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই
H2O এর কনসেন্ট্রেশনের স্কোয়ার। এটা হচ্ছে কেসির ইকুয়েশন। ওকে, তো এখন এই কেসির ইকুয়েশনে এই যে H2O এর যে কনসেন্ট্রেশনটা, এইটাকে যদি তুমি সাইড চেঞ্জ করে এই পাশে আনো তাহলে পাওয়া যাবে হচ্ছে কেসি ইন্টু হচ্ছে H2O স্কোয়ার, H2O এর কনসেন্ট্রেশন স্কোয়ার ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন প্লাস ইন্টু OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তো এই যে প্রোডাক্টটা, মানে এই যে রাইট সাইডে যে প্রোডাক্টটা দেখতেছো, এইটার নামই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, KW। এটার নাম হচ্ছে KW, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। মানে মেইন কথা হচ্ছে ওয়াটারের মধ্যে যে হাইড্রোনিয়াম আয়ন থাকে আর OH মাইনাস হাইড্রক্সিল আয়ন থাকে, তাদের কনসেন্ট্রেশনের প্রোডাক্টটাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আমরা চাইলে এটাকে এই ইকুয়েশন থেকেও লিখতে পারতাম, সেম, ওইটাও একই, যে এখান থেকে যদি লেখো কেসি ইজ ইকুয়াল টু হচ্ছে H প্লাস মাল্টিপ্লাইড উইথ OH মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ ওয়াটার। সো এই কনসেন্ট্রেশন অফ ওয়াটারটা যদি এই পাশে যায় তাহলে কেসি ইন্টু H2O ইজ ইকুয়াল টু H প্লাস ইন্টু OH মাইনাস। তো এই H প্লাস আর OH মাইনাসের কনসেন্ট্রেশনের প্রোডাক্টটাই হচ্ছে KW, অর আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এখন আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের ভ্যালু কত সেইটা জানা দরকার। সো আমরা পরের পেজে আসি, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ KW অ্যাট এ ডেফিনিট টেম্পারেচার। সো আমাদের ধরো রুম টেম্পারেচার, যেটা নর্মাল রুম টেম্পারেচার, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই রুম টেম্পারেচারে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KWর ভ্যালু হচ্ছে 10⁻⁻14 মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। অ্যাকচুয়ালি এটার কোনো ইউনিট, আচ্ছা এটার ইউনিট আছে, সরি, বাট KW হচ্ছে সিম্পলি 10⁻⁻14 মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের KWর ইউনিট। আই হোপ এটা বোঝা গেছে। অ্যান্ড এইটা কিভাবে বের করা হয়েছে, এটা বের করা হয়েছে হচ্ছে H প্লাসের কনসেন্ট্রেশন মেজার করা হয়েছে, সেটা আসে 10⁻⁻7। মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি যদি একদম পিওর ওয়াটার নাও, মানে একদমই নিউট্রাল ওয়াটার, তার মধ্যে কোনো ধরনের অ্যাসিড বা বেস নাই, তখন দেখা যায় H প্লাসের কনসেন্ট্রেশন আসে হচ্ছে 10⁻⁻7 মোল পার লিটার বা মোলার, আর OH মাইনাসের কনসেন্ট্রেশন আসে 10⁻⁻7 মোল পার লিটার। তো এই দুইটার প্রোডাক্টই হচ্ছে KW, উইচ ইজ 10⁻⁻14 মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। অ্যান্ড এটা হচ্ছে টেম্পারেচার টু টেম্পারেচার ভ্যারি করে, মানে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এটা যে সবসময় 10⁻⁻14 এমন না, এটা হচ্ছে শুধু 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিওর ওয়াটারের জন্য KW হচ্ছে 10⁻⁻14। আর তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে এত। এটাকে তুমি হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশনও বলতে পারো, যেহেতু আমি বলে আসছি যে আসলে হাইড্রোনিয়াম আয়ন আর H প্লাসকে তুমি একই রকম মনে করতে পারো আর কি। সেটা হচ্ছে H3O প্লাসের কনসেন্ট্রেশন, আর এটা তো OH মাইনাসের কনসেন্ট্রেশন। সো এই দুটো হচ্ছে 10⁻⁻7 করে, দুইটাই হচ্ছে সেম। ওকে, এখন কোনো একটা ওয়াটারের মধ্যে যদি বাই চান্স H প্লাসের অ্যামাউন্টটা বেশি হয়ে যায়, মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস এটা যদি বাই চান্স OH মাইনাস থেকে বেশি আসে কোনো একটা সলিউশনে, তাহলে আমরা বলি যে এই সলিউশনটা হচ্ছে অ্যাসিডিক। কারণ ওইখানে H প্লাস বেশি, তার মানে ওইখানে কোনো একটা অ্যাসিড H প্লাস ডোনেট করে দিয়ে গেছে, তার মানে এটা হচ্ছে অ্যাসিডিক সলিউশন। H প্লাসের ভ্যালু যদি এক্স্যাক্টলি OH মাইনাসের ইকুয়াল হয়, তাহলে ওইটা হচ্ছে একটা নিউট্রাল সলিউশন। আর H প্লাসের কনসেন্ট্রেশনের ভ্যালু যদি OH মাইনাস থেকে কম হয়, তখন সেটা হচ্ছে একটা বেসিক সলিউশন। ওকে, তুমি এখানে চাইলে H প্লাসের জায়গায় H3O প্লাসও লিখতে পারো। আচ্ছা, এখন তাহলে KW কি এটা বুঝতে পারলাম, আর কিভাবে আমরা কোনো একটা সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক বুঝবো সেটাও বুঝতে পারলাম। অ্যান্ড আমাকে যদি কোনো সময় এই যে H প্লাসের ভ্যালু দেওয়া থাকে,
আমি ওইখান থেকে OH মাইনাস বের করতে পারবো, বিকজ KW হচ্ছে অলওয়েজই H প্লাস ইন্টু তোমার OH মাইনাস, এটা অলওয়েজই ট্রু। সো আমি যদি তোমাকে H প্লাস দিয়ে দিই তাহলে তুমি OH মাইনাস বের করতে পারবা। একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরো কোনো একটা সলিউশন আছে, ধরো এটা হচ্ছে লেমন জুসের সলিউশন। তো দেখা গেল এইটার ভিতর যে হাইড্রোনিয়াম আয়ন তার কনসেন্ট্রেশন, বা তুমি সহজভাবে বলতে পারো H প্লাসের কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ মোলার। এখন আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন ইন দিস সলিউশন, অ্যান্ড এটার উপর বেস করে তুমি ডিসাইড করো যে এটা কি অ্যাসিডিক, নাকি এটা বেসিক, নাকি এটা নিউট্রাল। সো কীভাবে বের করবো OH মাইনাসের কনসেন্ট্রেশন? আমাদের এখানে সিম্পলি KW ইজ ইকুয়াল টু এই H প্লাস ইন্টু OH মাইনাস এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো KW ইজ ইকুয়াল টু concentration of H plus times concentration of OH minus. So concentration of OH minus হচ্ছে KW over concentration of H plus. KW হচ্ছে 10⁻⁻14 divided by H plus এর ভ্যালু হচ্ছে 2.5 into 10⁻⁻3. ওকে, সো সিম্পলি অ্যান্সারটা হবে এরকম, মানে আমাদের H প্লাসের যে কনসেন্ট্রেশন ওইটা দিয়ে ডিভাইডেড। সো আমাদের অ্যান্সার হবে কত? 10⁻⁻14 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 10⁻⁻13, সরি -3, এটা আসে 4 ইন্টু 10⁻⁻12 মোলার। সো এইভাবে আমরা যে কোনো সলিউশনে H প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া থাকলে OH মাইনাসের কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, KWর এই ভ্যালুটা শুধুমাত্র 25 ডিগ্রিতেই, অন্য ডিগ্রিতে কত হবে এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, যে অন্য একটা টেম্পারেচারে KWর ভ্যালু কত। যেমন ধরো 50 ডিগ্রিতে, 50 ডিগ্রি সেন্টিগ্রেডে KWর ভ্যালু যদি বলি সেটা হচ্ছে 5.5 ইন্টু 10⁻⁻14 মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। ওকে, সো এটা একটু খেয়াল রাখবা কোশ্চেনে KWর ভ্যালু দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে তাহলে ওইটা ইউজ করবা, আদারওয়াইজ 10⁻⁻14টা ইউজ করবা। অ্যান্ড এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে OH মাইনাসের যে কনসেন্ট্রেশন, আচ্ছা OH মাইনাসের কনসেন্ট্রেশনটা -12 হবে, এটা অনেক কম। OH মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে অনেক কম, OH মাইনাসের কনসেন্ট্রেশনটা H প্লাস থেকে অনেক কম। সো এটা ডেফিনেটলি একটা অ্যাসিডিক সলিউশন। সো কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, আর এখানে একটা জিনিস দেখো যে টেম্পারেচার বাড়লে KWর ভ্যালু কিন্তু ইনক্রিজ হয়। সো এটাও তুমি সাইড নোট হিসেবে লিখে রাখতে পারো, টেম্পারেচার যত বাড়বে KWর ভ্যালু তত বাড়বে। কেন? কারণ তখন মানে টেম্পারেচার বাড়লে ওয়াটারের ডিসোসিয়েশনটাও বাড়ে, তখন H প্লাস আর OH মাইনাসের কনসেন্ট্রেশনটাও বেশি হয়। সো টেম্পারেচার বাড়লে KW বাড়ে, আর টেম্পারেচার কমলে হচ্ছে KW কমে আসে। সো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে আমরা একটা ফর্মুলা শিখলাম, KW ইজ ইকুয়াল টু H প্লাস ইন্টু OH মাইনাস, আর KW ভ্যালু হচ্ছে 10⁻⁻14, আর পিওর ওয়াটারের জন্য H প্লাসের ভ্যালু 10⁻⁻7 আর OH মাইনাসের ভ্যালু 10⁻⁻7। আচ্ছা, এবার আমরা পরের টপিকে আসি। পরের টপিকটা হচ্ছে অসওয়াল্ডস ডাইলিউশন ল। পরের যে টপিক সেটা হচ্ছে অসওয়াল্ডস ডাইলিউশন ল। তো এখন দেখবো এই অসওয়াল্ডসের ডাইলিউশন লটা কি। তো অসওয়াল্ডের ডাইলিউশন ল বলে যে ধরো আমরা যত স্ট্রং অ্যাসিড চিনি, ধরো HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, তো তারা হচ্ছে পুরোপুরি ডিসোসিয়েটেড হয়। তোমরা ক্লাস 9-10 এগুলো দেখছো যে স্ট্রং অ্যাসিড যারা তারা হচ্ছে পুরোপুরি ডিসোসিয়েটেড হয়। সো তাদের রিয়াকশনটা আমরা হচ্ছে সিঙ্গেল সাইডেড অ্যারো দিয়ে দেখাবো, যে এখানে H প্লাস আয়ন
আর Cl মাইনাস আয়ন ফর্ম হবে। বাট যদি আমরা একটা উইক অ্যাসিড নেই, ফর এক্সাম্পল CH3COOH, যত অর্গানিক অ্যাসিড আছে সবাই হচ্ছে উইক, তারা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয় না। তাদের ক্ষেত্রে দেখা যায় এই অ্যাসিডটাও কিছুটা থেকে যায়, আবার তাদের আয়নগুলোও থেকে যায়। সো এটা একটা রিভার্সিবল রিয়াকশন হয়। আর তাদের জন্য রিভার্সিবল রিয়াকশনটা দেখতে এরকম, CH3COO মাইনাস অ্যাকুয়াস প্লাস H প্লাস অ্যাকুয়াস। ওকে, তো এখন এইখানে কতটুক ডিসোসিয়েটেড হবে, এইটা হচ্ছে যদি স্ট্রং অ্যাসিডের জন্য বলি, স্ট্রং অ্যাসিডে হচ্ছে 100% ডিসোসিয়েটেড হয়, মানে যতটুক HCl ছিল পুরোটাই শেষ হয়ে H প্লাস আর Cl মাইনাসে কনভার্ট হয়ে যায়। বাট উইক অ্যাসিডের জন্য এটা ট্রু না। উইক অ্যাসিডের জন্য অনলি খুবই স্মল একটা ফ্র্যাকশন এইখানে ডিসোসিয়েটেড হয়। দেখা যায় আমি যদি ধরো এখানে 1 মোলার অ্যাসিড নেই, হয়তো এটা 10⁻⁻5 মোলার প্রডিউস হইল, মানে পুরোপুরি এটা ডিসোসিয়েটেড হবে না, মানে এখানে একটা রিভার্সিবল রিয়াকশন দেখা যাবে। তো এখন আমরা দেখব যে অসওয়াল্ডের ডাইলেশন লটা কি বলে। অসওয়াল্ডের ডাইলেশন ল বলে যে এই যে উইক অ্যাসিড যারা, অসওয়াল্ডের ডাইলেশন ল হচ্ছে শুধু উইক অ্যাসিডের জন্য অ্যাপ্লিকেবল, এটাও লিখে রাখো, যেটা হচ্ছে শুধুমাত্র উইক অ্যাসিড যারা তাদের জন্য অ্যাপ্লিকেবল। তো অসওয়াল্ডের ডাইলেশন ল বলে যে আমার কোনো একটা উইক অ্যাসিডের যে এই যে ডিসোসিয়েশন রেট কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন রেট কনস্ট্যান্ট না, মানে এটা হচ্ছে মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা আলফা, আমরা এটা এর আগেও ওই যে কেপিকেসি ম্যাথ করার সময় দেখে আসছি। তো অসওয়াল্ডের ডাইলেশন ল বলে যে এই আলফার ভ্যালুটা, এই অ্যাসিডটা তুমি যত কনসেন্ট্রেশনের নিবা, ধরো সি কনসেন্ট্রেশনের নিচ্ছ, সেইটার স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। এটাই হচ্ছে অসওয়াল্ডের ডাইলিউশন লয়ের ম্যাথমেটিক্যাল ভার্সন। দ্যাট ইজ দ্য ডিসোসিয়েশন রেট কনস্ট্যান্ট অর দ্য মোলার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ আ উইক অ্যাসিড অর উইক বেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ইটস কনসেন্ট্রেশন। এটাই হচ্ছে অসওয়াল্ডের ডাইলিউশন ল। এখন আমরা দেখব যে কেন এটা ট্রু আর কিভাবে এটা আসছে। তো আমরা যদি একটা উইক অ্যাসিড নিয়ে দেখি, ধরো একটা উইক অ্যাসিড HA, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। উইক অ্যাসিড মানে এটা একটা রিভার্সিবল রিয়াকশন দিবে অ্যান্ড এটা টোটালি ডিসোসিয়েটেড হবে না। এখানে HAও কিছু অ্যামাউন্ট থেকে যাবে, আবার তার আয়নগুলোও কিছু অ্যামাউন্ট থেকে যাবে। এরকম একটা উইক অ্যাসিড, ফর এক্সাম্পল এইটাই চিন্তা করতে পারো। এখানে A হচ্ছে ওই যে বাকিটুক, এ হচ্ছে যে কোনো একটা আয়ন আর কি, অ্যানায়ন। আচ্ছা, তো এই উইক অ্যাসিডটার জন্য একদম ইনিশিয়ালি আমি এটাকে নিচ্ছি হচ্ছে সি মোল, ওকে, বা সি মোলারিটি চিন্তা করতে পারো, যে এটার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হচ্ছে সি মোলারিটি, ওকে, সি মোলার। আমরা হচ্ছে এখানে কনসেন্ট্রেশন দিয়ে করতেছি, বা মোল পার লিটার ইউনিটে করতেছি এটা। তো T ইজ ইকুয়াল টু 0 যখন, মানে একদম ইনিশিয়ালি আমার অ্যাসিডটার কনসেন্ট্রেশন হচ্ছে C, আর এইটার কনসেন্ট্রেশন হচ্ছে 0, এইটার কনসেন্ট্রেশন হচ্ছে 0, রাইট? একদম ইনিশিয়ালি এটা এরকম একটা সিচুয়েশন আছে। যখন ইকুইলিব্রিয়াম রিচ হবে তখন আমরা জানি যে সিটা আস্তে আস্তে কমে যাবে, তো সেটা হচ্ছে সি মাইনাস সি আলফা। আমি বললাম যেটা হচ্ছে সি মাইনাস সি আলফা, মানে আলফা হচ্ছে প্রত্যেক 1 মোলারের জন্য আমাদের কনসেন্ট্রেশনটা কতটুকু কমে যাচ্ছে। তো আমাদের ইনিশিয়ালি ছিল সি, আমি বললাম আলফা হচ্ছে পার 1 মোলারের জন্য যতটুকু চেঞ্জ হয়, তাহলে সি মোলারের জন্য কমে যাবে এটা সি আলফা, সেটা হচ্ছে সি মাইনাস সি আলফা। তাহলে এইচ প্লাস বেড়ে যাবে হচ্ছে সি আলফা, আর এ মাইনাস বেড়ে যাবে হচ্ছে সি আলফা। তো এখান থেকে এই যে রিয়াকশনটা, এইটার কেসি কত হবে, এই রিয়াকশনটার কেসি কত? সো এই রিয়াকশনটার কেসি হবে, দেখো, এইচ প্লাসের কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড উইথ এ মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এইচ এর কনসেন্ট্রেশন। এখন এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে সি আলফা, এ মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে সি আলফা, আর এইচ এর কনসেন্ট্রেশন হচ্ছে সি ইন্টু 1 মাইনাস আলফা, রাইট? এইভাবে লেখা যায়। অ্যান্ড এই যে কেসিটা, এই কেসিটার নাম আমরা এখন আর কেসি বলবো না, এইটার নাম আমরা বলবো কে এ।
মানে এই কোন একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশনের যে রিয়াকশন সেটার যে কেসি সেটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে কে এ, যেটার ফুল নাম হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বাংলায় হচ্ছে অ্যাসিডের বিযোজন ধ্রুবক। সো এটাকে আমরা নাম দিলাম কে এ বা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আর এই যে এখানে যে আলফাটা দেখতেছো আলফা, এই আলফাটারও আমরা একটা আলাদা নাম দিব, যে এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ আ উইক অ্যাসিড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেলাম কে এর ভ্যালু হচ্ছে কে এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সি ইন্টু 1 মাইনাস আলফা। এখন দেখা যায় যে এই যে রিয়াকশনটা এখানে যে আমরা এটা লিখছি, এই যে সি স্কোয়ার আলফা, আচ্ছা সি স্কোয়ার আলফা স্কোয়ার, সরি এটা হচ্ছে সি স্কোয়ার আলফা স্কোয়ার। এই যে এখানে যে ইকুয়েশনটা লিখছি, এইটার একটা খুব ভালো অ্যাপ্রক্সিমেশন করা যায়, সেটা হচ্ছে উইক অ্যাসিড যারা, তারা খুবই স্মল অ্যামাউন্ট ডিসোসিয়েটেড হয়। মানে ধরো এই যে যেটা বললাম, এখানে যদি তুমি 1 মোলার নাও, এখানে এটা অলমোস্ট 10 টু দি পাওয়ার 5 মোলার বা 10 টু দি পাওয়ার -15 মোলার এরকম রেঞ্জে ডিসোসিয়েটেড হবে, মানে খুবই স্মল অ্যামাউন্ট ডিসোসিয়েটেড হয়। তার মানে এখানে এই যে আলফার যে ভ্যালু, এটা খুবই ছোট। এই যে আলফা যেটা, এটা হচ্ছে খুবই স্মল, মানে অলমোস্ট জিরো। সো এটা যদি জিরো হয়, তার মানে 1 থেকে আলফাটা সাবট্রাক্ট করার আসলে কোনো মানে হয় না। সো আমরা বলতে পারি যে এটাকে অ্যাপ্রক্সিমেট করে বলা যায় এটা হচ্ছে সি স্কোয়ার আলফা স্কোয়ার ডিভাইডেড বাই সি। 1 মাইনাস আলফা হচ্ছে 1 মাইনাস জিরো কাইন্ড অফ, মানে ওইটা এত ছোট যে ওইটা 1 থেকে সাবট্রাক্ট করলেও বলা যায় ওইটা 1ই থাকে অ্যাপ্রক্সিমেটলি। সো ওইটাকে আমরা 1 লিখতে পারি। তো এরপর আমরা হচ্ছে সি আর সি স্কোয়ার কেটে দিয়ে এখানে একটা সি পাবো। সো আমরা এখান থেকে পেলাম যে কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এটা একটা ফর্মুলা, আমরা এটা মনে রাখবো যে কোনো উইক অ্যাসিডের জন্য কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, মানে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ দ্যাট অ্যাসিড স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ আমাদের গিভেন কনসেন্ট্রেশন। আচ্ছা, তো এক একটা অ্যাসিডের জন্য কে এর ভ্যালু হচ্ছে আলাদা আলাদা, আর এই কেটা হচ্ছে এক একটা অ্যাসিডের জন্য কনস্ট্যান্ট ভ্যালু। যেমন HCl এর কে এর ভ্যালু একটা, তারপর ধরো সরি HCl না, HCl তো স্ট্রং অ্যাসিড, CH3COOH এর জন্য কে এর ভ্যালু একটা, আবার ধরো অক্সালিক অ্যাসিডের জন্য কে এর ভ্যালু এক ধরনের। তো এটা অ্যাসিড টু অ্যাসিড ভ্যারি করবে, আর এটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, তোমার কোনোটার ভ্যালু মুখস্থ করতে হবে না। সো আমরা এখান থেকে তাহলে একটা ফর্মুলা পেলাম যে কোনো একটা অ্যাসিডের জন্য কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আলফা স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই সি। মানে আমরা বলতে পারি একটা সার্টেন অ্যাসিডের জন্য কে যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ওই অ্যাসিডটার ডিগ্রি অফ ডিসোসিয়েশন এটা আসলে এটার স্কোয়ার হচ্ছে আসলে তার কনসেন্ট্রেশনের ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যান্ড দেন আমি বোথ সাইডে স্কোয়ার রুট করলে পাবো আলফা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আলফা ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট সি। আর এটাই হচ্ছে অসওয়াল্ডস ডাইলিউশন ল, বা বাংলায় হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ক্লিয়ার এটা? সিমিলারলি আমি এটা বেইজের জন্যও করতে পারতাম, যে আমি যদি একটা উইক বেইজ নিয়ে এই কাজটা করি, সেম আসবে। যে একটা উইক বেইজ হচ্ছে ফর এক্সাম্পল AOH বা ধরো MOH, এরকম একটা উইক বেইজ, তাকে যদি আমি ডিসোসিয়েট করি, দেখা যায় যে তার খুবই অল্প পোর্শন হচ্ছে ডিসোসিয়েটেড হয়। সো এটা একটা উইক বেইজ। ফর এক্সাম্পল উইক বেইজের এক্সাম্পল হতে পারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওই টাইপের আর কি। তো এটা একদম ইনিশিয়ালি ধরো সি মোলার ছিল এটার কনসেন্ট্রেশন, আমরা এখানে মোল পার লিটার ইউনিটে করতেছি বা মোলার ইউনিটে করতেছি।
আর এগুলো ছিল 0 করে। আর ইকুইলিব্রিয়ামে আসার পর এটা হয়ে গেছে সি মাইনাস সি আলফা, এটা হয়ে গেছে সি আলফা, এটাও হয়ে গেছে সি আলফা। এখানে আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ দ্যাট উইক বেস, ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ দ্যাট উইক বেস। সো এখান থেকে আমি এই রিয়াকশনটার কেসি বের করতে পারবো, যেটার স্পেশাল নাম হচ্ছে কে বি, বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটার নাম হচ্ছে বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। সো এটার ভ্যালু আসবে আবারও সিমিলারলি সি স্কোয়ার আলফা স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, অ্যান্ড তুমি অ্যাপ্রক্সিমেট করে এটাকে আলফা স্কোয়ার সি লিখতে পারবা। এখন আমি যদি ফর্মুলা এইভাবেই রেখে দিতাম, আমার কি কোনো ভুল হইতো? না, বাট ওইটা এত ছোট যে ওইটা থাকা না থাকা সেম। সো আমরা এর জন্য ফর্মুলাটা একটু শর্ট করে ফেলছি। সো আরেকটা ফর্মুলা শিখলাম, কে বি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। সো খুব ভালো করে এখান থেকে এই দুইটা এই দুইটা ফর্মুলা হচ্ছে মনে রাখবা, যে কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি অ্যান্ড কে বি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। আমাদের এই ফর্মুলাটা বারবার ইউজ করতে হবে এর পরে যে ম্যাথগুলো দেখাবো সেইখানে। আচ্ছা, বই থেকে একটা কাজ করবা, বই থেকে তোমরা কে এ আর কে বির ডেফিনেশন দেখে নিবা। ডেফিনেশনটা নিজেই লিখতে পারবা যে এটা হচ্ছে আসলে কত ফ্র্যাকশন অফ দ্য অরিজিনাল অ্যাসিড এখানে ডিসোসিয়েটেড হয় সেটার একটা রেশিও। বাট স্টিল বই থেকে একটু ডেফিনেশনটা নিজেরা দেখে গুছায় লিখে ফেলবা, অনেক সময় সিকিউতে আসে, সেটা বই থেকে দেখবা। এখন আমরা এখানের যে মেইন মানে যেই জিনিসটা ক্যালকুলেট করার জন্য এত কিছু দেখলাম, এই যে কে এ, তারপর হচ্ছে কে বি, তারপর হচ্ছে কে ডাব্লিউ এটসেট্রা, এখন হচ্ছে সেই মেইন জিনিসটা, সেটা হচ্ছে পিএইচ কিভাবে ডিটারমাইন করতে হয়। আমাদের এইখানে ম্যাক্সিমাম ম্যাথই থাকবে পিএইচ ডিটারমিনেশন, কোনো একটা সলিউশনের পিএইচ কত। আচ্ছা, পিএইচ এর আইডিয়াটা ফার্স্টে দেখি যে পিএইচ মানে কি। সো পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন অর পুইসেন্স অফ হাইড্রোজেন। ওকে, সো এটা হচ্ছে পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন আর কি। আর সবসময় মনে রাখবা, যে কোনো কিছুর পি যদি বের করতে বলি, মানে পি অফ সামথিং, সেটা মানে হচ্ছে মাইনাস লগারিদম অফ দ্যাট সামথিং। এটাই হচ্ছে পিএইচ এর সবচেয়ে সহজ ডেফিনেশন। সো পিএইচ মানে হচ্ছে এই মাইনাস লগারিদম অফ, মানে মাইনাস লগ 10 বেস, এটা হচ্ছে লগ 10 বেস, সো মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। সিমিলারলি আমি তোমাকে যদি পি ও এইচ বের করতে বলি, পি ও এইচ হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস। আমি তোমাকে যদি পি কে ডাব্লিউ বের করতে বলি, পি কে ডাব্লিউ হচ্ছে মাইনাস লগ অফ কে ডাব্লিউ। ওকে, সো যে কোনো কিছুর পি বের করতে বলবো, তুমি সেটাকে মাইনাস লগের ভিতরে পাঠিয়ে দিবা, তাহলেই তুমি ওইটার পি পেয়ে যাবে আর কি। সো আমরা এখানে পিএইচ নিয়ে কাজ করব। আচ্ছা, তো এখন আসি পি কে ডাব্লিউটা কত। At 25 degree centigrade, the value of Kw is 10 to the power minus 14 mole square liter inverse 2. So pKw এর ভ্যালু কত? মাইনাস লগারিদম অফ Kw। ওকে, সো এটা আসবে কত? দেখো, মাইনাস লগ অফ 10 to the power minus 14 which is plus 14. সো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই ওয়াটারের পিকেডাব্লিউ হচ্ছে 14। এখন আমরা একটু আগে শিখে আসছি যে কেডাব্লিউ হচ্ছে ওএইচ এইচ প্লাসের কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড উইথ ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন। আমি যদি বোথ সাইডে মাইনাস লগ নেই, মাইনাস লগ অফ কেডাব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস multiplied with concentration of OH minus.
অ্যান্ড দেখো মাইনাস লগ কে ডাব্লিউ হচ্ছে পি কে ডাব্লিউ, আর লগের ভিতর দুইটা জিনিস যদি মাল্টিপ্লাইড থাকে তাহলে তাদেরকে স্প্লিট করে অ্যাড করে লেখা যায়। সো এখানে স্প্লিট করার পর আবার যেহেতু সামনে একটা মাইনাস আছে তাহলে প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। সো মাইনাস লগারিদম অফ এইচ প্লাস প্লাস মাইনাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস। আচ্ছা, তাহলে এখান থেকে পি কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত লেখা যায়? পি কে ডাব্লিউ কত? মাইনাস লগ অফ এইচ প্লাস হচ্ছে পিএইচ আর মাইনাস লগ অফ ওএইচ মাইনাস হচ্ছে পিওএইচ। সো এইটাও আরেকটা ইকুয়েশন যে পি কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিএইচ প্লাস পিওএইচ। কারো কোশ্চেন আছে এটা রিলেটেড? সো আমি যদি তোমাকে কোনো একটা সলিউশনের পি কে ডাব্লিউ বলে দিই আর পিএইচ বলে দিই, তুমি ওইখান থেকে পিওএইচ বের করতে পারবা। মানে নর্মালি এই পি কে ডাব্লিউর ভ্যালু হচ্ছে 14 যদি টেম্পারেচারটা 25 থাকে। আচ্ছা, তাহলে পরের পেজে আসা যাক। এখন আসি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি নিউট্রাল ওয়াটারের জন্য পিএইচ বের করতে চাই। অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড উই নো KW is 10 to the power minus 14 mole square liter inverse 2 and PKW is 14. And এটাও জানি in case of pure water 25 degree centigrade H plus এর concentration হচ্ছে exactly 10 to the power minus 7. তাহলে তোমার pH এর ভ্যালু কত হবে তখন? So pH is equal to হবে minus logarithm of 10 to the power minus 7 which is plus 7. আর H plus এর কনসেন্ট্রেশনের মতো OH মাইনাস এরটাও যদি ওয়াটারের জন্য বের করি সেটাও 7 আসবে। সো POH হচ্ছে মাইনাস লগারিদম অফ 10 to the power minus 7 which is 7. তার মানে আমরা বুঝলাম পিওর ওয়াটারের pH হচ্ছে 7 আর POH ও হচ্ছে 7। এটা কিন্তু তোমরা ক্লাস 9-10এও দেখছো যে কোনো একটা জিনিস নিউট্রাল হইলে তার পিএইচ এর ভ্যালু 7 হয়। আচ্ছা, তাহলে দেখো কোনো একটা সলিউশন যদি অ্যাসিডিক হয়, তাহলে কিন্তু তার H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে OH মাইনাস থেকে ছোট। সরি, H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে OH মাইনাস এর কনসেন্ট্রেশন থেকে বড়। তাহলে আমরা এখানে বোথ সাইডে যদি লগারিদম মাইনাস লগারিদম নেই, তো মাইনাস লগারিদম মানে যদি শুধু লগারিদম নেই তাহলে হচ্ছে এটা লগারিদম অফ H প্লাস ইজ গ্রেটার দ্যান লগারিদম অফ OH মাইনাস। আর বোথ সাইডে যদি একটা করে এক্সট্রা মাইনাস নেই তাহলে হচ্ছে এই ইনইকুয়ালিটিটা উল্টায় যাবে। সো আমরা এখান থেকে পাবো পিএইচ এর ভ্যালু হচ্ছে লেস দ্যান পিওএইচ। এর জন্য একটা অ্যাসিডিক সলিউশনে পিএইচ এর ভ্যালুটা লেস দ্যান পিওএইচ হয়। মানে পিএইচ এর ভ্যালু যদি লেস দ্যান পিওএইচ হয় তার মানে হচ্ছে পিএইচ এর ভ্যালুটা যখন 7 থেকে ছোট, ওকে 7 হইলো তো নিউট্রাল, তো 7 থেকে যখন ছোট তখনই আমাদের অ্যাসিডটা হচ্ছে মানে সলিউশনটা হচ্ছে অ্যাসিডিক। সিমিলারলি আমরা বেইজের জন্য একই কথা বলতে পারবো। বেইজের জন্য হচ্ছে পিএইচ এর ভ্যালু পিওএইচ থেকে বেশি হবে। এখানে যদি বেইজের জন্য লিখি, বেইজে হচ্ছে concentration of H plus is less than concentration of OH minus. That's why POH is less than pH. মানে বেসিক সলিউশনের জন্য তোমার এই POH এর ভ্যালুটা লেস দ্যান 7 হয় আর pH এর ভ্যালুটা গ্রেটার দ্যান 7 হয়, বাট তাদের সাম অলওয়েজই 14 থাকে, কারণ PH প্লাস POH হচ্ছে PKWর সমান, যেটা হচ্ছে অলওয়েজই 14 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। সো তাদের সাম 14 থাকবে, বাট হ্যাঁ মাহির বলো। এই যে অ্যাসিডিকের লাস্টের লাইনটা বুঝিনি। এখানে এই যে মাইনাস লগারিদম অফ H প্লাস হচ্ছে PH আর মাইনাস লগারিদম অফ OH মাইনাস হচ্ছে POH। সো POH থেকে ছোট আর অ্যাসিডিক সলিউশনে PH এর ভ্যালুটা হচ্ছে 7 থেকেও কম। ওকে, এটাই হচ্ছে অ্যাসিডিকের জন্য, আর বেসিকের জন্য হচ্ছে এরকম।
সো এখান থেকে ক্লিয়ার, অ্যাসিডিক সলিউশনে পিএইচ এর ভ্যালু কম 7 থেকে, আর বেসিক সলিউশনে পিএইচ এর ভ্যালু 7 থেকে বেশি। ঠিক উল্টাটা হয় পিওএইচ এর জন্য, অ্যাসিডিক সলিউশনে পিওএইচ এর ভ্যালু বেশি, আর বেসিক সলিউশনে পিওএইচ এর ভ্যালু 7 থেকে কম। আর সবসময় পিএইচ প্লাস পিওএইচ এর ভ্যালু 14 হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। তার মানে তোমাকে যদি আমি একটা সলিউশনে পিএইচ বলে দিই, তুমি 14 থেকে মাইনাস করে পিওএইচ বের করতে পারবা। ওকে, এটাই হচ্ছে রুল। সো আমরা এখান থেকে শিখলাম কিভাবে পিএইচ বের করতে হয়। আমরা এখন কিছু ছোট ছোট এক্সাম্পল দিয়ে শিখবো যে বিভিন্ন টাইপের অ্যাসিডের জন্য পিএইচ কিভাবে বের করব। সো একদম শুরুতে একদম বেসিক এক্সাম্পল, 0.1 মোলার কনসেন্ট্রেশনের হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, হোয়াট ইজ দ্য পিএইচ? এখানে পিএইচ কত? সো আমরা জানি HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, তার মানে সে পুরাটাই ডিসোসিয়েটেড হয়। সো এই 0.1 মোলার HCl যদি এখানে দাও, তাহলে পুরোপুরি 0.1 মোলার H+ই তুমি সলিউশনে পাবা। মানে আস্তে আস্তে এটা পুরোটা জিরো হয়ে যাবে, আর পুরোটাই তখন H+ 0.1 মোলার পাওয়া যাবে। সো আমাদের এখানে পিএইচ এর ভ্যালুটা হবে মাইনাস লগারিদম অফ 0.1 which is 1। ওকে, সো এটার পিএইচ বের করা গেল। সিমিলারলি আমি যদি বলতাম 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? হোয়াট ইজ দ্য পিএইচ অফ 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড? সো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এইটা কিন্তু তোমার, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, অ্যান্ড সেও যখন ডিসোসিয়েটেড হয় সে 2টা H+ আর 4টা একটা সালফেট আয়ন প্রডিউস করে। সো এটা যদি 0.1 মোলার দিয়ে স্টার্ট করো, তাহলে তুমি 2H+ পাবা হচ্ছে, মানে H+ পাবা হচ্ছে 0.2 মোলার, কারণ এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, আর সালফেট পাবা হচ্ছে 0.1 মোলার। সো এখানে আমার পিএইচ হবে মাইনাস লগারিদম অফ 0.2। সো অ্যান্সারটা আসবে মাইনাস লগ অফ 0.2 which is 0.698। এটা হচ্ছে আমাদের পিএইচ। তারপর আমরা যদি ধরো 0.3 মোলার, 0.3 মোলার না, ধরো 0.01 মোলার ফসফরিক অ্যাসিড নিয়ে চিন্তা করি, H3PO4, এটার পিএইচ কত? সো এটার জন্য তুমি জানো যে আসলে H+ এর কনসেন্ট্রেশন হবে এটার ট্রিপল, কারণ একটা H3PO4 থেকে 3টা H+ আসে। সো এখানে কনসেন্ট্রেশন অফ H+টা হবে 3 টাইমস 0.01 which is 0.03। সো পিএইচ এর ভ্যালু মাইনাস লগ অফ 0.03। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে। আমরা এগুলো নিয়ে সামনে আরও ম্যাথ দেখব নেক্সট ক্লাসে। বাট এখন আমরা একটু দেখি যদি একটা উইক অ্যাসিড হয় তখন কি করব। এখানে একটা উইক অ্যাসিডের ম্যাথ যদি দেখাই, একটু ওয়েট করো। হ্যাঁ, ধরো এখানে একটা উইক অ্যাসিড দেওয়া আছে যেটা হচ্ছে CH3COOH। এইটাকে আমি 0.02 মোলার নিলাম, আর বলা আছে যে এই অ্যাসিডটার অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট K এর ভ্যালু হচ্ছে 1.8 × 10⁻⁻⁴। এখন এইখানে কিন্তু আমি বলতে পারবো না যে CH3COOH এটা থেকে CH3COO- প্রডিউস হয় আর H+ প্রডিউস হয়, এটাও 0.02 মোলার, এইটাও 0.02 মোলার, আর এইটাও 0.02 মোলার। এটা কিন্তু রং, কারণ এইগুলা উইক অ্যাসিড। উইক অ্যাসিড কখনোই এই পুরাপুরি ডিসোসিয়েটেড হয় না। সো আমাদের এখানে বুঝতে হবে যে এটা একটা রিভার্সিবল রিয়াকশন, অ্যান্ড এইটার জন্য আমি যদি হাইড্রোজেনের অ্যামাউন্টটা বের করতে চাই, তাহলে আমার ওই যে কেপিকেসির মতো করে করতে হবে। সো তোমার হয়তো মনে আছে আমরা যখন অ্যাসিডের ইকুয়েশনটা ডিরাইভ করছিলাম তখন দেখছিলাম যে এইচে যদি একটা উইক অ্যাসিড হয়, এখান থেকে H+ আর A- ফর্ম হয়, এটা C, এটা 0, এটা 0, এটা হচ্ছে T = 0-তে। আর ইকুইলিব্রিয়ামে গেলে এটা হচ্ছে C - C-alpha, C-alpha, C-alpha। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে H+টা তুমি আলটিমেটলি কতটুক পাও। H+টা হচ্ছে তোমার গিভেন অ্যাসিডের যে কনসেন্ট্রেশন C, সেইটা ইনটু আলফা। তার মানে এই টাইপের কেসে পিএইচ এর ভ্যালু হবে মাইনাস লগ অফ H+, বাট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য
H plus is not similar to concentration of CH3COOH. সো এখানে এটা হবে মাইনাস লগ অফ আলফা সি। এখন সি তো দেওয়া, সি হচ্ছে এই যে দিস ওয়ান, মানে স্ট্রং অ্যাসিডের জন্য আমরা এখানে কোনো আলফা দিই না আর কি। স্ট্রং অ্যাসিডের জন্য এটা পুরোটাই হচ্ছে মাইনাস লগ সি। যেমন হাইড্রোক্লোরিকে দেখছিলাম 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি এখানে 0.1ই লিখছি, বা সালফিউরিক অ্যাসিডে 0.1, সেখানে আমি 0.1 × 2 লিখছি, কারণ এখানে আবার দুইটা প্রডিউস হয়। বাট উইক অ্যাসিডের জন্য তোমার এখানে আলফা মাল্টিপ্লাই করতে হবে। তো আলফা কোথায় পাবো? সো একটু আগে ওই যে অসওয়াল্ডের ডাইলিউশন ল পড়ছি, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, তাহলে এখান থেকে আসে আলফা ইজ ইকুয়াল টু রুট কে এ বাই সি। সো এখান থেকে পাবো মাইনাস লগ রুট কে এ বাই সি মাল্টিপ্লাইড উইথ সি, অ্যান্ড এটাকে আর একটু সিম্পলিফাই করলে মাইনাস লগ রুট কে এ সি। সো এইভাবেই সবসময় করতে হবে। তুমি জাস্ট এইটা মনে রাখবা যে তোমার উইক অ্যাসিডের জন্য H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে সি আলফা, আর আরেকটা ফর্মুলা মনে রাখবা কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। বুঝতেই পারতেছো বেইজের জন্য সেম হবে। আমি যদি পিওএইচ বের করতে বলতাম একই ওয়ে, তখন এইখানে আলফা সি হইতো, এখানে কে বি হইতো। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। মাইনাস লগ অফ রুট কে এ হচ্ছে 1.8 × 10⁻⁻⁴, আর সি হচ্ছে 0.02, সো 2.72, এটা হচ্ছে আমাদের পিএইচ। আচ্ছা, সো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে এইগুলো বেসড আরও ম্যাথ দেখব। অ্যান্ড তুমি এই সিমিলারলি এখানে আরও দুইটা জিনিস লিখে রাখো, যে পি কে এ কত আর পি কে বি কত। বুঝতেই পারতেছো এগুলো হচ্ছে মাইনাস লগ অফ কে এ, আর এটা হচ্ছে মাইনাস লগ অফ কে বি। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের কালকে হচ্ছে আবার 2:30টার সময় ক্লাস, ফিজিক্স আর কেমিস্ট্রি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।